মানুষের জুলুম এটা কত জঘন্য হতে পারে, কত ভয়াবহ হতে পারে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব আল্লাহ তিনি বান্দার প্রতি কোনো জুলুম করেন না। আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ বলেছেন তিনি আল্লাহ, তিনি তার নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছেন। আল্লাহর উপরে কোনো হালাল হারাম করার কেউ আছে? হালাল হারাম করবে তো তিনি, যিনি মহান সৃষ্টিকর্তা, তিনি নিজে সৃষ্টিকর্তা, তাকে আবার হালাল হারাম বাতাবে কে? তার জন্য কোনো বিধিনিষেধ তো থাকার কথা নয়, কিন্তু তিনি নিজের প্রতি নিজে এটা আরোপ করেছেন যে আমি জুলুমকে আমার উপরে হারাম করে দিয়েছি। আজ সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন এই ভয়াবহ অপরাধ। আমরা অনেকে নামাজ কালাম পড়ছি, মুখে হয়তো দাড়িও আছে, আমি হয়তো নিজেকে মুসলমান দাবিও করছি, আমি হয়তো তাসবিহ তিলাওয়াতও করছি, অথচ আমি একজন রিকশাওয়ালাকে দুর্বল পেয়ে জুলুম করছি, আমি হয়তো অধীনস্থ কর্মচারীকে দুর্বল পেয়ে জুলুম করছি, আমি হয়তো আমার চাইতে আরেকজন একটু কম ক্ষমতা সম্পন্ন তাকে পেয়ে আমি চড়াও হচ্ছি, আমি হয়তো আমার মালিক অনুপস্থিত আছে এই দুর্বলতা আমি তার সম্পদের প্রতি জুলুম করছি, তার কাজ ফাঁকি দিয়ে জুলুম করছি। এভাবে চতুর্দিকে দেখবেন জুলুমের এক মহোৎসব চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পরিষ্কারভাবে জানিয়েছেন যে জুলুম যদি কেউ করে, এই জুলুম চুল পরিমাণও যদি করা হয় এর বিচার আল্লাহ তাআলা করবেন। আখিরাতে শুধু বিচার হবে তা নয়, আমরা যে হাদিসটি আবু দাউদ এবং তিরমিজিতে পাই, সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরুহু ফিল আখিরাহ মিসলাল বাগয়ি ওয়া কাতিআতির রাহম। জুলুম এবং অবিচার যদি কেউ করে তো এর শাস্তি আখিরাতে যা আল্লাহ রেখেছেন তা তো হবেই, দুনিয়াতে নগদ শাস্তি ভোগ করা ছাড়া মানুষ পা নাড়াতে পারবে না। একজন জালিম দেখাতে পারবেন না যে জালিম জুলুম করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে, তার ভেতরে ত্রাস সৃষ্টি হয়েছে, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তার জীবনটাকে জীবন্ত জাহান্নাম করেছেন, অথবা অপমান অপদস্থ করেছেন, বা ভেতরে ভেতরে শাস্তি দিয়েছেন। এই শাস্তি ভোগ করা ছাড়া কোনো জালিম যেতে পারে না। এই জন্য ভাইরা আমার, কারোর প্রতি যদি জুলুম হয়, বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলি যে কয়েকজন বন্ধু যখন একসাথ হন শরীরের মধ্যে একটা ভাবসাব চলে আসে। কয়েকজন কলেজে পড়ুয়া বন্ধু, আজকাল কলেজে পড়া লাগে না, এখন কিশোর গ্যাং বাইর হইছে, পুস্কে পুস্কে 4-5 জন একসাথে হয়ে গেলেই মাস্তান হয়ে যায়, ঠিক না বেঠিক? 4-5 জন একসাথে হলে শরীরে একটা ভাবসাব চলে আসে। একা একা যদি চায়ের দোকানে যান তো আস্তে করে খুব নরম সুরে বলেন, মামু 1 কাপ চা দেন। আর যখন 4-5 জন 6-7 জন একসাথে যান তো শরীরে ভাব চলে আসে, একবারে বেশি 2বার যদি ডাকা লাগে ওই টি বয়কে, ওই কর্মচারী বেচারাকে, তখন তার দিকে তেড়ে যান, শক্ত কথা বলেন,